আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমরা যারা অনার্স 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য খুবই সুখবর, তোমাদের জন্য খুবই আনন্দদায়ক একটি আলোচনা। আলোচনাটি অবশ্যই শুনবে এবং তোমাদের ভর্তি প্রস্তুতি নিয়ে কিছু কথা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমাদের সাথে থাকবে, এবং নূতন যারা তোমরা আমাদের এই চ্যানেলে দর্শক আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ প্রতিনিয়তই আমরা ভর্তি সংক্রান্ত সকল তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তাই ট্যালেন্ট স্কোরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদের ভর্তি প্রস্তুতি কেমন হওয়া উচিত, আমরা যদি এটা ব্যাক রিপিটিশন আমরা অ্যানালাইসিস করি, তাহলে 2014 পর থেকে 2014 সালের পর থেকে কিন্তু ভর্তির এক্সাম কিন্তু হয় নাই। তোমাদের মেধা তালিকার মাধ্যমে ভর্তিটা কিন্তু তোমাদের সাবজেক্ট প্লাস কলেজ সিলেকশন দিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। এ বছর এসে 2025-এ পুনরায় আবার তোমাদের সেই ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের কলেজ প্লাস সাবজেক্ট এটা কিন্তু নির্ধারিত হবে। তাই দীর্ঘ প্রতীক্ষার পর, অর্থাৎ দীর্ঘ একটি গ্যাপ থাকার পরে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে। 2014 থেকে 2025 এই যে বিশাল একটা ডিস্টেন্স, বিশাল একটা গ্যাপ, এর মাঝে কিন্তু অনেকটা তোমাদের উত্থান পাথান বা অনেক কিছুই কিন্তু ডেভেলপ হয়েছে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলো আহামরি অনেকগুলো কঠিন হবে না। তাই তোমাদের উচিত, যেভাবে তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমরা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এগুলোর প্রতি একটু ফোকাস দিবে, প্লাস তার সাথে সাথে তোমাদের যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর প্রতি একটু ফোকাস দিবে। ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের যে সাবজেক্ট, তোমাদের পছন্দের যে কলেজগুলো দিয়েছিলে সেই পছন্দের কলেজের মাধ্যমে তোমরা সিলেকশন হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু এরপরে আসবে হলো গিয়ে তোমাদের রিলিজ স্লিপ। অবশ্যই তোমরা রিলিজ স্লিপ অনেকেই বোঝো না। রিলিজ স্লিপটা হলো গিয়ে কি? রিলিজ স্লিপটা হলো গিয়ে তোমরা যে পরীক্ষাটা দিবে সেই পরীক্ষাটার রেজাল্ট পাবলিশড হওয়ার পরে তোমরা যে সাবজেক্ট পাবে প্লাস কলেজ পাবে, এইটা যদি প্রথম ধাপে না পাও, দ্বিতীয় ধাপে কিন্তু আবার রেজাল্ট দেবে, তারপরে তৃতীয় ধাপে আবার রেজাল্ট দিবে, এরপরে কিন্তু রিলিজ স্লিপ আসবে 5টা কলেজ। অর্থাৎ এরপরে যদি তোমরা সাবজেক্ট প্লাস কলেজ না পাও, তৃতীয় ধাপে রেজাল্ট পাবলিশড হওয়ার পরে পরীক্ষা কিন্তু একবার পরীক্ষার পরে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে 3 ধাপে রেজাল্ট পাবলিশড হওয়ার পরে যদি তোমরা সাবজেক্ট প্লাস কলেজ কোনোটাই যদি তোমরা না পাও, তৃতীয় ধাপে গিয়ে তোমাদের কি হবে? রিলিজ স্লিপের আবেদন করতে হবে। রিলিজ স্লিপের আবেদনটা হলো গিয়ে 5টি কলেজ নিয়ে তোমাদের, বিভাগীয় 5টি কলেজ নিয়ে তোমাদের আবেদন করতে হবে। সে বিভাগীয় 5টি কলেজ বা 5টা কলেজ তোমরা আবেদন করবে, দ্যাটস ইট। আবেদন করার পরে তোমাদের ওখান থেকে সিলেকশন হবে কলেজটি, এবং সাবজেক্ট তোমাদের ওখান থেকে দিয়ে দিবে। এই হলো কথা। তো অবশ্যই নার্ভাস হওয়ার কিছুই নেই। অনেকেই অনেক কথা বলে, অনেক চ্যানেল আছে, অনেক ভোকাস অনেক নিউজ করে, এবং আরেকটি নিউজ হলো গিয়ে যে 31 তারিখ তোমাদের এক্সাম হবে কিনা। এখানে কারেন্টলি একটা নিউজ আছে, যে কারেন্টলি নিউজই কিন্তু তাদের অফিস এবং তাদের যে কার্যক্রমগুলো সেটা কিন্তু শনিবারের জন্য খোলা রাখছে। এবং এখানে বলছে পরীক্ষা নিয়ন্ত্রকের যে বর্তমান কর্মকর্তাগণের যে জরুরি ঘোষণাটা আছে, সেই জরুরি ঘোষণার মধ্যে বলে দিয়েছে কিন্তু অনার্স 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য অফিসটা কিন্তু খোলা আছে। তো সেক্ষেত্রে নার্ভাস হওয়ার কিছুই নেই, কনফিউশন হওয়ার কিছুই নেই। তোমরা সামনের দিকে এগিয়ে যাও এবং প্রিপারেশন নাও। আহামরি গিয়ে সব কিছু ঘাটাঘাটি করে ওরকমভাবে প্রিপারেশন এরকম নিতে হবে এটা না। তোমাদের যা আছে, যেভাবে তোমরা প্রস্তুত আছো সেভাবে এটা প্রিপারেশন নিয়ে যাও। ইনশাল্লাহ ম্যান্ডেটরি সাবজেক্টের প্রতি ফোকাস দাও। আশা করা যায় সাবজেক্ট প্লাস কলেজ তোমাদের চলে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।